বন্ধুরা এই যে দুম্বাটা দেখছেন খুবই সুন্দর দুম্বা, যেহেতু এটা বিড়াল এই ফার্মে। তো আমরা এটা জিজ্ঞাসা করবো এটার ওজন কেমন কি হবে। ১ কুইন্টাল। এক ১ কুইন্টাল কুইন্টাল ১০ কিলো। আচ্ছা, ১১০ কেজি মতো হয়ে হ্যাঁ, যাবে। ১১০ কিলো। বন্ধুরা এই যে দুম্বাটা দেখতে পাচ্ছেন ১১০ কেজি মতো ওজন হয়ে যাবে। খুবই সুন্দর দুম্বা। আর এটা কিন্তু ফার্মের মেন বিডার। এই যে দুম্বার মেন হচ্ছে এই পিছনে চাক্কিটা। এই চাক্কিটা দেখলে বুঝতে পারবে। এই যে দেখুন, আমি একবার শুধু হিলিয়েছি, কতক্ষণ ধরে হিলছে এই দেখুন। খুবই সুন্দর। আচ্ছা, এরকম ধরনের বিডারে কেমন কি দাম হতে পারে? এগুলো মোটামুটি ১,৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা। ৬০,০০০ টাকা, ৭০,০০০ হ্যাঁ, টাকা। ১,৬০,০০০, ৭০। আচ্ছা, আচ্ছা। আপনার কাছে কি জাতের দুম্বা রয়েছে? আমার কাছে অরিজিনাল পিওর তুর্কি দুম্বা। পিওর তুর্কি। পিওর তুর্কি। তুর্কির তো অনেক রকম ভ্যারাইটি হয়। এটা কি হ্যাঁ, ভ্যারাইটি? ৫ রকমের কোয়ালিটি হয়। কিন্তু তার মধ্যে এটা ১ নম্বর কোয়ালিটি। এটা টপ কোয়ালিটি তুর্কি, এটা তাই টপ তো? কোয়ালিটি। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু টপ কোয়ালিটির তুর্কি। কত সুন্দর! এটা কি আপনার ফার্মের বিডার নাকি? এটা ব্রিডার। আচ্ছা, এটা মেন বিডার। এটা মেন ব্রিডার। আচ্ছা, কি এই কোয়ালিটি যে বলতে দেখেন, পারছেন? এই যে আচ্ছা, ১ দেখেন। নম্বর কোয়ালিটি বন্ধুরা। হ্যাঁ, এই এই যে যে ১ নম্বর দুম্বার পিছনে কোয়ালিটি। চাক্কি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আর চাক্কিটা দেখুন। হ্যাঁ, মানে খুবই সুন্দর চাক্কি। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি লোম কেটে দিয়েছেন নাকি গায়ে? এখন লোম কাটলাম। আচ্ছা, লোম এদের লোম লোম কাল কাটতে হয়। না কাটলে এরা দুম্বা বাড়ে না। আচ্ছা, 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 লোম হ্যাঁ, কাটতে হয়, তাই তো? লোম কাটতে হয়। প্রত্যেক ৪ মাসে লোম এদের কাটলে লোম কি কাটতে হয়। গায়ের মাংস বাড়ে নাকি? মাংস বাড়ে এবং আ মানে এর দুধ যে টেস্ট থাকে? লোমটা আছে না, এর লোমটা যে রক্ত শোষণ করে। যার আচ্ছা, জন্য মালটা আর বাড়ে না। এখন আচ্ছা, লোমটা কেটে দিলাম তো মালটা এখন বাড়বে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তাহলে এখন আপনার কাছে কতগুলি দুম্বা রয়েছে? এখন ধরেন ২০ পিসের মতন আছে, ২০-২২ পিস। ২০-২২ পিস? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা খুব সুন্দর ছোট বাচ্চা দুম্বা হ্যাঁ। রয়েছে। এবার এবার সেটা একটু কোলে নিন। এটা কতদিনের বাচ্চা এটা? এইটা বাচ্চা আপনার মোটামুটি ২ মাসের বাচ্চা। ২ মাসের? হ্যাঁ, এটা ২ মাসের বাচ্চা। ২ মাসের বাচ্চা বন্ধুরা, একবার হ্যাঁ, দেখুন কত সুন্দর। এই যে। মাত্র ২ মাসের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, একবার দেখুন মাত্র ২ মাসের বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, ওজন কি আছে? এটা ওজন মোটামুটি ৩৫ কিলো। ৩৫ কিলো? হ্যাঁ, মাত্র ২ মাসের বাচ্চা? হ্যাঁ, বন্ধুরা দেখুন, মাত্র ২ মাসের বাচ্চা ৩৫ কেজি ওজন বলছেন হ্যাঁ। দাদা। আচ্ছা, এই বাচ্চাগুলো কি দাম পাওয়া যায়? এগুলো এখন মিনিমাম ৫০ থেকে ৬০,০০০ এর মধ্যে। ৫০ থেকে ৬০,০০০? ৬০,০০০। আচ্ছা, এটা কোয়ালিটির বাচ্চা, তাই তো? এটা ১ নম্বর কোয়ালিটি। ১ নম্বর কোয়ালিটি। আ বন্ধুরা দেখেন, এটা ১ নম্বর কোয়ালিটি। ৫০ থেকে ৬০,০০০। আচ্ছা, এটা কত মাসে বিক্রি করা হয়? এটা আপনি ইচ্ছা করলে আপনি ১.৫ মাসও বিক্রি করতে পারেন, ৩ মাসও করতে পারেন। আচ্ছা, আচ্ছা। কারণ এরা দুধ খায় ১৫ দিন। দুধ খায় ১৫ দিন। তারপরে এরা খোরাক ধরে নেয়। আচ্ছা। ১৫ দিন পরে এরা খোরাক ধরে নেবে। ছাগলের তারপরে আপনি ক্ষেত্রে যখন বিক্রি মাসখানেক করতে লাগে, পারেন। এটা ১৫ দিনে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা শুনেছি দুম্বার রোগ হয়নি, খুবই কম রোগ, খুবই কম রোগ। তাই কি? হ্যাঁ, খুবই কম রোগ। এদের অনেক আছে যে এই যে আমাদের একটা বিট লবণ খাওয়ানো হয়। আচ্ছা, আচ্ছা, এই বিট লবণে অনেক রকম রোগ সরে যায়। সেটা হচ্ছে পাকিস্তানি লবণ। লাহোরি নামক যাকে বলে। আচ্ছা, পাকিস্তানি লবণ, তাই তো? লবণটা নিয়ে দেখো তো। আচ্ছা, লবণটা আমরা দেখাবো। তো আচ্ছা, এই দুম্বা পালন কেউ শুরু করতে চাইলে হুম। কটা থেকে ১ম শুরু করা দরকার? দেখেন, এটা হচ্ছে অর্থের উপরে ব্যাপার। কেউ ৪ টা থেকেও করে, কেউ ২ টা থেকেও করে, কেউ ৫ টা থেকেও করে, কেউ ৭ টা থেকে ১০ টা থেকেও করে। আচ্ছা, মানে যে যতটা ক্যাপাসিটি নিয়ে শুরু হ্যাঁ, করতে হবে তার জন্য ততটাই বেটার। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। না, ছাগলের ক্ষেত্রে কি হয়? মানে ১ম অল্প থেকে শুরু করতে হয়, নাহলে সমস্যা যায়। দুম্বার হ্যাঁ, ক্ষেত্রে সেটা নাই। যার মানে যতটা পুঁজি আছে হ্যাঁ, ততটা নিয়ে শুরু হ্যাঁ, করতে হবে। কোনো সমস্যা নেই। হ্যাঁ, না কোনো আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এদেরকে কি খেতে দিচ্ছেন আপনি? এদেরকে ঘাস, খড়, আচ্ছা। ভুট্টা এটা কি দানা, ঘাস আছে? এটা আছে জও ঘাস। জব? জও ঘাস। আচ্ছা। আচ্ছা, এদেরকে কি খাওয়াচ্ছেন যে একটু ভালো বডি হবে? এদেরকে বডির জন্য এই ঘাসই খাওয়াতে হয়। এখানে ঘাস? এরা শুকনো জিনিস পছন্দ করে। আচ্ছা, আচ্ছা। দুম্বার ক্ষেত্রে শুকনো জিনিস লাগবে। শুধু শুকনো জিনিস, তাই তো? খালি শুকনো জিনিস। কারণ এদেরকে যখনই আপনি রসাল জিনিস দিতে যাবেন, এটা ওই রস হয়ে যাবে জিনিসটাতে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে লাহোরি নামক আচ্ছা, পাকিস্তানি লবণ। আচ্ছা, লাহোরের নমক, তাই তো? হ্যাঁ, লাহোরি নামক। আচ্ছা, এটা কি কাজ করে? এটাতে হজম শক্তিটা বাড়ায় আচ্ছা, এবং এতে ক্যালসিয়াম আছে। কে এতে অনেক রকমের অসুখ সরে। যেমন এই লবণটা খাওয়ালে এদের পেনিসে পাথর হবে না। আচ্ছা। এটা মেন ওষুধ। মোটামুটি এটা রাখলে একটা ফার্মে হ্যাঁ, অ্যা মানে ডেভেলপ ভালো আসবে। হ্যাঁ, ডেভেলপ ভালো আসবে। আচ্ছা, আচ্ছা। তো এখন আপনার কাছে ২০ টার মতো দুম্বা রয়েছে, হ্যাঁ, তাই তো? ২০-২২ টা আছে। আচ্ছা, আপনি শুরু করছিলেন কটা থেকে? আমি শুরু এখন ২ টা থেকে করেছিলাম। ২ টো থেকে? হ্যাঁ। আচ্ছা, ২ টো থেকে শুরু করছেন। আচ্ছা, আপনার বছরে কেমন কি বিক্রি হচ্ছে? বাচ্চা কটায় কি? বছরে মোটামুটি ৮-১০ টা বাচ্চা বিক্রি হয়ে যায়। ৮-১০ টা। হ্যাঁ। এবং ১২ মাস সেল মাল। আচ্ছা, ৮-১০ টা বছর বিক্রি হয়? ৮-১০ টা তো বাচ্চাই বিক্রি হয় এবং ১২ মাস বেচাকেনা হয়। ছোট বড় সবই বেচাকেনা হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বছরে ৮-১০ টা মানে তো আপনার প্রায় পার বছরে ২০ টা দুম্বা থেকে ৳৫,০০,০০০ আসে যাচ্ছে। এনি মিনিমাম, মিনিমাম মিনিমাম ৳৫,০০,০০০। ওটা মিনিমাম। আচ্ছা। বন্ধুরা, এই দুম্বা পালন করে মাত্র ২০ টা দুম্বায় পার বছরে মোটামুটি
5 লাখ টাকা মতো রোজগার করা যায় এবং খরচা কত কি সেটা আমরা জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা, এই দুম্বা পালনের খরচা কেমন হয় প্রতি বছর? এটা যদি আপনি 10-12টা মাল রাখতে চান তাহলে এক একটা মালের পিছনে বছরে ওই 3000 টাকা খরচ আছে একটাই 3,000 টাকা বছরে। বছরে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, দুম্বার বাচ্চা বছরে কটা কি দেয়? বছরে এরা 13 মাসে বাচ্চা দেয় 13 মাসে? দুবার। 13 মাসে দুবার? হ্যাঁ, 13 মাসে দুবার দেয়। আচ্ছা, কটা করে দেয়? বাচ্চা এদের একটাই, 90% একটাই বাচ্চা এবং 10% দুটা বাচ্চা দেয়। 10% এর মধ্যে দুটো বাচ্চা, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা যেমন দেখছেন 90% দাদা বলছেন একটা বাচ্চা এবং 10% থাকে দুটো বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, দুম্বার কিছু ভালো কোয়ালিটি আমাকে দেখান যে দুম্বাগুলো মানে খুবই সুন্দর হবে, এই যে দেখেন, বেটার হবে। এই যে দেখেন, এইটা দেখেন, এই আচ্ছা, যে বন্ধুরা এই দুম্বাটা কিন্তু ফার্মের জন্য বেটার হবে, একদম সবচেয়ে টপ কোয়ালিটি। টপ কোয়ালিটি। হ্যাঁ। আর একটা ফিমেল রয়েছে, এই ফিমেলটার কি দাম থাকছে? এটা মাত্র 20 দিনের বাচ্চা, এটা কি দাম থাকছে? এটাও ওই যে 1.5 মাসে বিক্রি হবে, এটারও এরকমই দাম। মানে 1.5 মাসে বিক্রি হবে? হ্যাঁ, 1.5 মাসে বিক্রি। এর তো বয়স মাত্র 20 ওই দিন। 65-60, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখানে তো আমি যেটা একটা বিশাল বড় ও- দেখলাম দুম্বা, যেটা হচ্ছে মাত্র 4 মাস না 3 মাস বয়স, হ্যাঁ, 65 কেজি ওজন, সেই হ্যাঁ। দুম্বার বাচ্চাটা একটু দেখান। এই যে, এই যে, আসো। বন্ধুরা আপনারা আসুন। হ্যাঁ, এই যে, এটা মোটামুটি 50 কিলো ওজন হবে। এই যে এটা ধরে থাকা মুশকিল। এই যে বাচ্চাটা দেখছেন 50 কেজি প্লাস ওজন আছে, এটার দাম কি আছে? এটা মোটামুটি 75,000। 75,000? হ্যাঁ, এই 1 নম্বর খুব সুন্দর। কোয়ালিটি। আচ্ছা, এটার মা কোনটা? এটার মা, আর মা দেখবো। এই যে এটার মা, এই যে এটার মা, এটে এটাই। এটা আর মা? হ্যাঁ, বন্ধু দেখছেন মায়ের কোয়ালিটিটাও দেখুন এবং বাচ্চার কোয়ালিটি দেখুন, দুর্দান্ত এসছে। আর বাচ্চাগুলো লোম কেটে দেওয়া হবে না কিছুদিন বাদে? হ্যাঁ, কিছুদিন পর। আচ্ছা। আচ্ছা, দুম্বার লোম কেটে দেওয়া হয় কেন? লোম এই জন্য কাটতে হয় এদের, যে এদের লোম গোড়া থেকে একটা ঘি জাতীয় ঘাম বের হয়। আচ্ছা, ওখান থেকে তোমার রক্ত শোষণ করে, মালটাকে বাড়তে দেয় না। আচ্ছা, এখন লোম যত কাটবেন তত মাল বাড়বে, যত কাটবেন তত মাল বাড়বে, যার জন্য লোম কাটতে হয় এদের। আচ্ছা। আচ্ছা, এদিকে আসুন। এই যে দুম্বা হুম, মোটামুটি বাচ্চা প্রসব করতে কতদিন সময় লাগে? এই মোটামুটি 5.5 মাস। 5.5 মাস? 5.5 মাস। আচ্ছা। এবং আপনি যেটা বললেন 14 মাসে দুবার বাচ্চা হ্যাঁ, খায়। মানে কোনো মাল এমন আছে যে ওই বাচ্চা হওয়ার 1 মাস পরে গাভিন হয়ে যায়, কোনো মাল 2 মাস পরে গাভিন হয়। আচ্ছা। এমনও আমি দেখেছি বাচ্চা হওয়ার 3 দিন পর একটা মাল আমাদের গাভিন হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট টাইম দুম্বা বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে কতদিন মধ্যে হিটে আসে? ওটা মোটামুটি 7 মাস। 7 মাস? 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, কেউ যায় যে বলুক না কেন, কোনো মাল 13 মাসেও আবার গাভিন হয়। আচ্ছা, আচ্ছা। 13 মাসও হয়? হ্যাঁ, কারণ ওই মিথ্যা কথা অনেক লোক বলে, কিন্তু আমাদের দ্বারা নয়। আচ্ছা, 7 মাস থেকে 13 মাস পর্যন্ত 7 একটা মাস হিটে থেকে আসার 13 মাস সময়। পর্যন্ত হিটে আসে। আচ্ছা। আচ্ছা, একটা মেলের ক্ষেত্রে কি হবে? মেল মানে কত মাস থেকে ব্রিডিং করার সময় হয়? মোটামুটি 8 থেকে 10 মাস। মেল 8 থেকে 10 মাস? হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা মেল হচ্ছে 8 থেকে 10 মাসের পর মেল কিন্তু ব্রিডিং করতে পারবে হ্যাঁ, দুম্বা পালনে। হ্যাঁ। আচ্ছা, একটা দুম্বা কেউ যদি 5টা নিয়ে শুরু করতে চায়, হ্যাঁ, সে কতদিন বাদে দুম্বা বিক্রি করা চালু করতে হবে? 1 সাল, 1 বছর। 1 বছর পরে হ্যাঁ, সে বিক্রি করা চালু করতে হবে? হ্যাঁ, 1 বছর পর। তাহলে 1 বছর পরে যেহেতু বলছেন, তাহলে কি হ্যাঁ। তাকে মানে বড় মানে বড় ছাগল নিতে হবে, তাই তো? বড় বড় দুম্বা নিতে বড় হবে? নিতে হবে। আচ্ছা। বড়। বন্ধুরা কেউ 1 বছরের মধ্যে দুম্বা বিক্রি করতে চাইলে অবশ্যই বড় দুম্বা নেবেন। হ্যাঁ। আচ্ছা, আপনারা কোরবানির জন্য মাল রেডি করেননি? কুরবানির জন্য এখন মাল নেই, মাল নিব, আসবে, হবে মানে রেডি। কোরবানির মাল আপনারা বাইরে থেকে এনে আর কি বিক্রি হ্যাঁ, করতেন, তাই তো? হ্যাঁ, আর এগুলো আপনারা ব্রিডিং পারপাসে সব, হ্যাঁ, বাচ্চা পারপাসে, তাই তো? হ্যাঁ, তো বন্ধুরা এগুলো কিন্তু বাচ্চা পারপাসে, কোরবানি পারপাসে মাল কিন্তু দাদারা ফাঁক থেকে আনে। হ্যাঁ। ওগুলো কি দামে বিক্রি হয়? ওগুলো 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ, হ্যাঁ। 2 লাখ। আচ্ছা দাদা, ব্রিডিং ফার্ম মানে তো বাচ্চা, বাচ্চা মানুষ দেখতে চায় যে আপনার ফার্মটা আসলেই কেমন? বাচ্চা না হলে মানুষ বুঝবে কিভাবে? আপনার ফার্মে বাচ্চা দেখান, কেমন বাচ্চা হয়েছে আপনার? এই যে দেখেন বাচ্চা, দেখেন, এই যে এই বাচ্চাটা দেখেন, এটা 2 মাসের বাচ্চা। এটা 2 মাসের বাচ্চা? হ্যাঁ, এটা 2 মাসের বাচ্চা। এটা 2 মাসে? হ্যাঁ, এটাও 2 মাসের। আচ্ছা। এই যে, আমরা আগের বারটা দেখালাম না, এটা আরো ভারী? হ্যাঁ, এটা আরো ভারী। আচ্ছা, এটা কেমন ওজন হবে? এটা মোটামুটি 40 কিলো। মাত্র 2 মাসের বাচ্চা 40 কেজি? হ্যাঁ, 40 এবং কিলো। আগে একটা দেখালাম ওইটা 30-35 কেজি নাকি? হ্যাঁ, ওটা 30-35 কিলো। আর ওটা আপনার মোটামুটি 25 কিলো। আচ্ছা, হ্যাঁ, 25 ওটা কেজি? ওটা 20 দিনের বাচ্চা ওটা। এটা 20 কেজি? হ্যাঁ, এটা 20 দিনের। 20 দিনের বাচ্চা? হ্যাঁ, ওটা 20 20 দিনের দিনের বাচ্চা। বাচ্চা 25 কেজি ওজন? হ্যাঁ, 25 কিলো তো ওজন। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে 20 দিনের বাচ্চা, 25 কেজি ওজন। হ্যাঁ, আর পাশে দেখতে পাচ্ছেন আপনারা 30 কেজি ওজন। এবং এখানে আরেকটা রয়েছে, এটা মেল আছে, এটা কত কেজি হবে? কোনটা?
এই যে মিডলেরটা এইটা মোটামুটি এটা 40-45 কিলো ওজন। 40-45 কেজি। হ্যাঁ। আচ্ছা এই যে লাল কালারটা এই লাল কালারটা মাদিন আছে। মাঝে এটা কত আছে? এইটা মোটামুটি এটা 3 মাসের গাভিন আছে। 3 মাসের গাভিন। হ্যাঁ আচ্ছা 3 মাসের গাভিন। তো এই বাচ্চা মানে 3 মাসের যে গাভিন আছে, হ্যাঁ গাভিন তো বিক্রি করবেন না আপনি না? হ্যাঁ হ্যাঁ করে দেবো বিক্রি। গাভিনও করে হ্যাঁ দেবেন? পার্টি থাকলে করে দেবো বিক্রি। আচ্ছা, আচ্ছা। মানে যে নেওয়ার শখ আছে হ্যাঁ মানে ঠিক দাম পেলে আপনি হ্যাঁ করে দেবেন। হ্যাঁ আচ্ছা কি দাম থাকে এইসব বাচ্চাগুলো? এগুলো মাছের দাম এই গাভীর মাছের দাম মোটামুটি 90,000 টাকা। 90,000 টাকা। হ্যাঁ আচ্ছা। আচ্ছা এবার ফিমেলের যে কোয়ালিটি হ্যাঁ সেগুলো কোনটা একটু দেখান। ফিমেল ভালো কোয়ালিটি এই যে দেখেন এই বাচ্চাটা দেখেন এই যে এই বাচ্চাটা? হ্যাঁ এটাও বাচ্চা এগুলো এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটি এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটি ফিমেল আচ্ছা, সব থেকে 1 নম্বর কোয়ালিটির মাল আছে সব আচ্ছা, আচ্ছা। সব থেকে 1 নম্বর কোয়ালিটি সব 1 নম্বর কোয়ালিটি হ্যাঁ মাল সব আছে। এই যে চিরাপাট এই যে এই যে এই যে এই যে এই যে কালো রঙের, তাই তো? চিরাপাট হ্যাঁ আর এই যে যার যেটা চিরাপাট পছন্দ, কারোর লাল পছন্দ সে লাল নেবে, হ্যাঁ কারোর ব্ল্যাক পছন্দ সে ব্ল্যাক নেবে। হ্যাঁ আচ্ছা। সবই 1 নম্বর কোয়ালিটি আছে। হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা একটু হাতে নেন তো, খুব সুন্দর লাগছে বাচ্চাটা। এটা 20 দিনের বাচ্চা এটা 20 দিনের বাচ্চা। হ্যাঁ আচ্ছা তুর্কি দুম্বার তো মেন হচ্ছে পিছনে চেরা ভাবটা নাকি? হ্যাঁ আর চিরা হয় আবার গোলপাট হয় গোলপাটও হয়? হ্যাঁ গোলও হয় আচ্ছা এগুলো সব চিরা ভাব আছে? হ্যাঁ আচ্ছা। মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি চিরা ভাবটা? চিরা ভাবটা আচ্ছা চিরা ভাবটা মেন গুরুত্ব, তাই তো? তুর্কি দুম্বার বিষয়ে? হ্যাঁ আচ্ছা। আচ্ছা তুর্কি দুম্বা এই যে বাচ্চাটা আপনাদের হচ্ছে এটা কতদিনের বাচ্চা? এটা 20 দিনের 20 দিনের বাচ্চা বাচ্চা। হ্যাঁ তো এটা মোটামুটি 1 বছর হলে ওজন কেমন আসবে? এটাই 1 বছর হলে মোটামুটি এই নসলটা 1 বছরের মধ্যে মোটামুটি 1 কুইন্টাল 100 কুইন্টাল আসবে আচ্ছা এটা মেলের ক্ষেত্রে? এটা এটা ফিমেল আছে এটা ফিমেল ক্ষেত্রে? আচ্ছা ফিমেল। হ্যাঁ ফিমেল তো অত হবে না? হবে ফিমেল হয়ে যাবে? ফিমেল হবে আচ্ছা, আচ্ছা। ফিমেল হবে তো মোটামুটি ফিমেল মেল দুটোই ভালো ওজন হয়? হ্যাঁ দুটোই আচ্ছা একটা ফিমেলের বছর দেড়েকে কেমন ওজন নেয়? বছর দেড়েকের মতো হয়ে যায় মানে 80 থেকে ওই 1 কুইন্টাল 100 কুইন্টাল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফিমেল। একটা ফিমেল দেখুন, একটা মেল দেখুন। মানে কেউ কম নাই। ফিমেলের কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত। আর এখানে মেলও রয়েছে, মেলের কোয়ালিটিও দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছেন এটা মেল আছে, এটা ফিমেল। ফিমেলের কোয়ালিটি দেখছেন? বিশাল। এরকম ধরনের কোয়ালিটি আসলে একটা ফার্ম কেন সাকসেস হবে না? এই ধরনের কিন্তু কোয়ালিটি নিয়ে আপনারা ফার্ম শুরু করলে অবশ্যই ফার্ম সাকসেস হবে এবং আপনার ফার্মটাও খুব সুন্দর হবে এবং আপনি ফার্মটা আগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই যে কোয়ালিটিগুলো দেখছেন এগুলো খুবই সুন্দরভাবে পালন করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলি দাদাকে যে দাদা এদেরকে খাওয়া দাওয়ার মধ্যে আর কি কি রাখছে? আচ্ছা মিনারেল মিক্সচার বা ক্যালসিয়াম আরো কি দিচ্ছেন? ওগুলো আমরা কিছুই দিই না ওগুলো আমাদের কিছু প্রয়োজন পড়ে না প্রয়োজনই পড়ছে না? ওগুলো আমাদের প্রয়োজন পড়ে না মিনারেল মিক্সার ওগুলো কোনো প্রয়োজন পড়ে না এগুলো আচ্ছা, আমাদের পাশে ওগুলো কি ঘাস আপনি এমনি বলছেন না সত্যি প্রয়োজন পড়ে না? না না, আমরা আমাদের প্রয়োজন পড়ে না আমরা এখন পর্যন্ত ওগুলো ব্যবহার করি না আচ্ছা মানে শুধু এই ঘাস খাইয়ে ঘাস সুন্দর খাচ্ছি quality? খেয়ার খাচ্ছি এবং ভুট্টা খাওয়াচ্ছি আচ্ছা ভুট্টা। হ্যাঁ তো বন্ধুরা ভুট্টা খাওয়ানো হচ্ছে এবং খড় খাওয়ানো হচ্ছে। হ্যাঁ ভুট্টা খড় খাইয়ে এই যে এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রেজাল্ট। হ্যাঁ আর এবার কিন্তু দাদার কাছে কিছু বাচ্চা আছে। দাদা কিছু বাচ্চা বিক্রি করবেন কি হ্যাঁ আমাদের বাচ্চা জন্য? বিক্রি করবো বর্তমান সময়ে দুম্বা পালন তো অনেকেই করতে চাচ্ছে। 5-6টা বাচ্চা আছে এখন 6টা বাচ্চা আছে? 6টা বাচ্চা তো আছে একটু বাচ্চাগুলো দেখান কোন বাচ্চার কি দাম হতে পারে? এই 20 দিনের বাচ্চাটা কি দাম থাকবে? এটার দাম মোটামুটি এটা তো 2 মাসের। হ্যাঁ এটা 2 মাসের আচ্ছা এটা কি দাম থাকবে? এটা মোটামুটি 65,000 টাকা 65,000 টাকা। হ্যাঁ এটা 1 নম্বর কোয়ালিটি 1 নম্বর কোয়ালিটি দাদা বলছেন। হ্যাঁ আর 65,000 টাকা দাম থাকছে এইটার। হ্যাঁ। আর এইটার কি এটা কি ফিমেল না মেল? ওটা ফিমেল এটা ফিমেল। হ্যাঁ। বন্ধু দেখতে পাচ্ছেন ফিমেল 65,000 টাকা দাম থাকছে। 1 নম্বর কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি হয় না এটা 65,000 টাকা দাম। এটা হচ্ছে একদিনের বাচ্চা এটা একদিনের বাচ্চা। হাজি আচ্ছা বন্ধুরা দেখুন এটা একদিনের বাচ্চা। আচ্ছা এই যে একদিনের বাচ্চা এটা ওজন কেমন কি আছে? এটা এখন ওজন মোটামুটি 8 কিলো ধরেন একদিনের বাচ্চা 8 কিলো। হ্যাঁ। আচ্ছা এটা ছাবা ছাবা হওয়ার কারণটা কি? এটা একটা শৌখিন হয়ে যায় আল্লাহর হুকুম আছে এটা হয়ে আচ্ছা, যায় কালার এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নাই যে? না এটা নির্দিষ্ট কোনো ব্যাপার নেই আচ্ছা মানে যে কোনো কালার আসতেই পারে। যে কোনো কালার আসতে এমন পারে নাই তো যে এর মা রং কালো ছিল? না বাবা না রং- না 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 কালো ওটা ছিল? কোনো ব্যাপার না আচ্ছা মানে মা বাবা দুটোই সাদা ছিল তাই তো? হ্যাঁ, সাদাই ছিল